ভেস্তে গেল বাম কংগ্রেস জোট জোট ভেস্তে যাওয়ায় নয়া সমীকরণ কংগ্রেস ছাড়াই ভোট ময়দানে বামেরা পরবর্তী কৌশল নির্ধারণে আজ বৈঠক বিস্তারিত জানবো প্রতিনিধি উজ্জ্বল রায় রয়েছেন টেলিফোনে। উজ্জ্বল, তাহলে কি যে 17টি আসনে জোট হবে ভেবে প্রার্থী দেয়নি বামেরা সেই 17টি আসনে প্রার্থীর ঘোষণা হয়ে যাবে না? দেখো, 17টি আসনে প্রার্থী হওয়ার আগে একটা সম্পাদক মন্ডলীর বৈঠক হবে এবং তারপরে রাজ্য বামফ্রন্টের বৈঠক হবে। সেখানে সিদ্ধান্ত হবে যে সেই 17টি আসনে প্রার্থী দেওয়া হবে কিনা। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দুটি মত রয়েছে সিপিএম এর অন্দরে, যে একদম মনে করে যে সেই 17টি আসনের মধ্যে যে 4টি আসন রয়েছে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী না দিয়ে একটা বাদ পাওয়ার জন্য, যে সত্যি বামেরা জোট চেয়েছিল কিন্তু কংগ্রেস সেই জোটটা হতে দেয়নি। দ্বিতীয় যে মতটি রয়েছে যে আর কোন সমঝোতা নয়, কংগ্রেস যে কটি আসনে যদি প্রার্থী দেয় 42টা আসনে, সেই 42টি আসনে প্রার্থী দিতে হবে। আজ রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠকে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনা হওয়ার পর যে সিদ্ধান্ত হবে সেটাই কিন্তু রাজ্য বামফ্রন্টের বৈঠকে বিষয়টি উঠবে এবং তারপরে সিদ্ধান্ত করা হবে। যদিও যে 17টি পার্টির না সেই তালিকা কিন্তু তৈরি রয়েছে, কিন্তু সেই তালিকায় যে নামগুলো রয়েছে সেগুলো দেওয়া হবে কিনা সেটাই কিন্তু এখন। ধন্যবাদ উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা শুনে নেব সিপিএম নেতা রবীন দেব কি বলছেন। আমরা আমাদের প্রার্থী ঠিক করে রেখেছি। আমরা চেয়েছিলাম বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে ভোটটা এক কাট্টা হোক। কংগ্রেস জাতীয় স্তরে এই স্লোগান দিচ্ছে বিজেপির বিরুদ্ধে, আমাদের রাজ্য বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে এই স্লোগান দিয়েছিল, কিন্তু তারা এখন যদি বিজেপি আর তৃণমূলকে সাহায্য করতে চায় এই বোঝাপড়া থেকে বেরিয়ে গিয়ে, সেটা তাদের দায়। আমরা আগে থেকে বলেছি তোমাদের 4টে যেতে আসন নিয়ে নাও, আমাদের 2টো যেতে আসন ছেড়ে দাও, পরস্পর বিরুদ্ধে পরে এটা নিয়েও কতদিন তাল বাহানা করেছে। আমাদের প্রার্থী ঠিক আছে, লেফট ফ্রন্ট আলোচনা করে লেফট ফ্রন্ট সেটা ঘোষণা করে আজকে কালকের মধ্যেই হবে। এদিকে প্রার্থী তালিকা নিয়ে দিল্লিতে সোমেন মিত্র প্রথম 3 দফা প্রার্থী তালিকা রেডি। প্রার্থী তালিকা হাতেই সোমেনের দিল্লি দরবার, সবুজ সংকেত পেলে প্রার্থী ঘোষণা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল রায় রয়েছেন টেলিফোনে। উজ্জ্বল, কি খবর পাচ্ছ এ বিষয়ে? দেখো, আজকে গতকাল রাত্রে সোমেন মিত্র, দীপা দাস, মুন্সী শঙ্কর মালাকার তারা কিন্তু দিল্লিতে পৌঁছে গিয়েছেন এবং তাদের যে বক্তব্য যে জোট করার জন্য কংগ্রেস সর্বশক্তি নিয়োগ করেছিল, সব রকম ভাবেই তারা জোট করার জন্য আশাবাদী ছিল, কিন্তু শেষ পর্যন্ত জোটটা হলো না। কেন জোটটা হলো না তার কারণ হিসেবে তারা তুলে ধরবেন যে জোট করার জন্য কোন রকম ভাবেই কিন্তু সহযোগিতা পাচ্ছিল না সিপিএম এর, এবং সেখানে দাঁড়িয়ে তারা তাদের বক্তব্য যে রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসন দুটি সিপিএম কে ছেড়ে দেওয়া হলো, সিপিএম কিন্তু তাদের পছন্দ মতন কোনো আসন ছাড়তে রাজি হয়নি এবং শেষ পর্যন্ত তারা নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এমনকি যে দুটি আসন তারা চাইছিল মুর্শিদাবাদ এবং পুরুলিয়া এবং বসিরহাট, সেই দুটি আসনে কিন্তু প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের মধ্যে যে ক্ষোভ জন্মেছে এবং নেতৃত্ব মনে করেন যে এইভাবে জোট করলে কিন্তু কংগ্রেসের মর্যাদা হানি হবে এবং তার জন্য 42টি আসনে তারা প্রার্থী দিতে চায়। সেই বিষয় নিয়ে কিন্তু আজকে হাইকমান্ডের সঙ্গে দেখা করবেন প্রদেশ নেতৃত্ব। যদিও প্রথম 3 দফা যে নির্বাচন, সেই 3 দফার নির্বাচনের তালিকা নিয়ে তারা গিয়েছেন। প্রথমত 3 দফার নির্বাচনের প্রার্থী তালিকা তৈরি হবে, পরবর্তী সময় যে অন্যান্য যে প্রার্থী সেগুলো ঠিক হবে। ধন্যবাদ উজ্জ্বল।